এই যে এই জায়গা দেখতে পাচ্ছেন, এত সুন্দর, এই সুন্দর জায়গায় আপনারা সারাটা দিন কাটাতে পারবেন। বাগান রয়েছে, এইদিকে রকমারি বিভিন্ন রকমের পাতাবাহার গাছ রয়েছে, ফুলের বিভিন্ন পড়ন্ত বিকালে রোদ যখন এখানে এসে পড়ছে, একটা দুর্দান্ত। যদি আপনি এই গ্রাউন্ডের ভিতরে করেন তাহলে এগুলো পিকনিক। তো এই জায়গাগুলোতে কিন্তু স্টল বসবে, একরকম ছোটোখাটো একটা মেলার একটা পরিবেশ। শিরশিরে বাতাস আর কুয়াশাচ্ছন্ন সকাল জানান দিচ্ছে বঙ্গে শীতের প্রবেশ অনেক আগেই ঘটে গিয়েছে। আর এই শীতকাল মানেই হচ্ছে পিকনিক। আমরা অনেকেই ঠিক করতে পারি না যে কোথায় পিকনিক করা ঠিক হবে। তো আজকে সেই আরও একটা নতুন পর্বে আপনাদের সামনে হাজির হয়েছি, যেখানে একটা নতুন আপনাদের পিকনিক স্পটের সন্ধান দিতে চলেছি। দুর্গাপুরের মধ্যেই একদম খুব কম খরচের মধ্যেই আপনারা দিনের দিন ঘুরে আসতে পারবেন। আর সেখানে আপনারা সবাই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবার সবাইকে নিয়ে একসাথে হই হুল্লোড় করে আনন্দে খুব কম খরচে মাত্র 20 টাকায় আপনারা সারাটা দিন এখানে এসে কাটিয়ে আনন্দ করে ঘুরে যেতে পারবেন। আজকের এই ভিডিও পর্বে সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরব। এই পর্বে আমি আপনাদের দেখাবো যে এই পিকনিক স্পটে আপনারা খুবই কম খরচে কিভাবে আসবেন, লোকাল ট্রান্সপোর্ট ব্যবহার করে মাত্র 20 টাকায় কিভাবে এই পিকনিক স্পটে আপনারা সারা দিনে আনন্দ করে কাটিয়ে যেতে পারবেন। থাকবে পথ নির্দেশ সহ আরও অনেক প্রশ্নের উত্তর। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। আর অবশ্যই কিন্তু নতুন কিছু ইনফরমেটিভ হতে চলেছে, তো সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন। চ্যানেলে যারা নতুন এসছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকবেন। তো চলুন, ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা এখান থেকেই শুরু করা যায়। এই হলো মেন এন্ট্রান্স, মেন প্রবেশ পথ। 2 চাকা 4 চাকা নিয়ে আপনারা এখানে এই দিকটা দিয়ে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে আপনার এই রকম পার্কের যে ভিউ এই রকম আপনারা পাবেন পিকনিক স্পট। এই দিক দিয়ে একটা চলে যাচ্ছে রাস্তা, আবার এই দিকেও পেয়ে যাচ্ছেন বাগান, ফুলের বাগান রয়েছে এই দিকটাই, সবটাই আপনাদেরকে ঘুরে দেখাবো। সামনে এই দিকে রয়েছে ড্যাম, সেটাও আপনাদেরকে দেখাবো, যেখানে আপনারা বোটিংয়ের সুবিধা রয়েছে। আর আপনার এখানটাতে পিকনিকও করতে পারবেন, সেই সুবিধাও রয়েছে, সেগুলোও আপনাদেরকে ঘুরে দেখাবো। এই মুহূর্তে আমি একদম সামনে রয়েছি। চলুন এবারে আস্তে আস্তে ভিতরে যাওয়া যাক। এই রাস্তা দিয়ে চলুন, এবারে আমি আপনাদেরকে ভিতরের এই অংশটা ঘুরে দেখাবো। আপনাদেরকে বলে দিই, এখানে 2 রকমের পিকনিক স্পট বুকিং আছে। এই যে জায়গা দেখতে পাচ্ছেন, এই যদি আপনি এই গ্রাউন্ডের ভিতরে করেন তাহলে এগুলো পিকনিক স্পটের চার্জ হচ্ছে 300 টাকা। আপনারা এখানে আসবেন, প্রত্যেককে আসুন, 10 জন 20 জন 15 জন পুরো একটা গ্রুপ নিয়ে আসুন। এই যে দেখতে পাচ্ছেন এরিয়া, এখানে আপনি পিকনিক করুন। এখানে স্পট চার্জিং হচ্ছে আপনার 300 টাকা। আর আপনাদেরকে টিকিটের ব্যাপারটা বলে দিই, 300 টাকা শুধু স্পট বুকিংয়ের চার্জ। আর এখানে কিন্তু আপনার প্রতি ব্যক্তি 20 টাকা হিসাবে কিন্তু লাগবে। দেখুন ভিউটা দেখুন, খুব সুন্দর লাগছে চারিদিকটা। এখন কিন্তু কাজ চলছে, পুরোটা কমপ্লিট হয়নি, আর 2 দিন হয়তো সময় লাগবে, 2 দিনের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। জায়গাটা আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখায়। দেখুন পুরো এরিয়াটা দেখুন, এত সুন্দর কিন্তু করা হয়েছে, কাজ চলছে। দেখুন ঘাসের যে ঘাসগুলো যেগুলো হয়েছিল সেগুলো সব পরিষ্কার করা হয়ে গেছে। খুব সুন্দরভাবে কিন্তু আপনারা নির্জনে এখানটাতে কিন্তু পিকনিক করতে পারবেন এই জায়গাগুলোতে। এই জায়গার পিকনিকের স্পট বুকিং চার্জ 300 টাকা। আপনারা এখানে এসেও স্পট বুকিং করতে পারেন। আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, সেই নাম্বারেও কিন্তু আপনারা সরাসরি বুকিং করতে পারবেন। চলুন এবারে আপনাদেরকে 200 টাকার যে পিকনিক স্পটটা আছে সেইটা ঘুরিয়ে নিয়ে আসি। এই যে এত সুন্দর পিকনিক স্পট তো আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম, যেটা আপনার 300 টাকাতে আপনারা বুকিং করতে পারবেন। আর পিকনিক স্পট
দেখালাম, তার সাথে সাথে আরও একটা যে জিনিসটা দেখানোর বিষয় সেটা হচ্ছে টয়লেটের যে সুবন্দোবস্ত রয়েছে, জলেরও এখানে কিন্তু সুবন্দোবস্ত রয়েছে। তার সাথে সাথে মেন যে জিনিসটা সেটা হচ্ছে পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা কিন্তু বাথরুমের ব্যবস্থা করা রয়েছে, যেটা আপনাদের পক্ষে সবার পক্ষে কিন্তু এখানে সুবিধা রয়েছে। একদম খুব সুন্দর ব্যবস্থা করা রয়েছে, কোনো রকমের সমস্যা হবে না। দেখুন ভিউটা, দেখুন এরিয়াটা, দেখুন এত বড় এরিয়া যে এখানে আপনারা একদম হই হুল্লোড় করে আনন্দ করে কিছুটা সময় এখানে আপনারা বেশ সারা দিনটা এখানে আপনারা কাটাতে পারবেন। স্পট বুকিং 300 টাকা এই এরিয়াটা পুরোটা। চলুন এই দিকটা চলে যাচ্ছে পিকনিক স্পট, আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসবো, অবশ্যই দেখাবো। তার আগে দেখিয়ে দিই, এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এই জায়গাগুলো পুরোটাই কিন্তু বসবে ছোট ছোট বিভিন্ন রকমের স্টল। এই যে দেখতে পাচ্ছেন স্টল বসা শুরু হয়ে গিয়েছে। তো এই জায়গাগুলোতে কিন্তু স্টল বসবে, একরকম ছোটোখাটো একটা মেলার একটা পরিবেশ তৈরি হবে, খুব সুন্দর লাগবে। 25শে ডিসেম্বর আসুন, 1 জানুয়ারি আসুন, ঘুরে যান, খুব সুন্দর লাগবে। এই রাস্তাটা ধরে আমরা যখন ভিতরে দেখুন এই রাস্তাটা ধরে আমরা যখন ভিতরে প্রবেশ করছি, প্রবেশ করার পরে এই সারিবদ্ধভাবে কিন্তু সব দোকানগুলো বসবে। দেখুন অলরেডি একটা দোকান বসেছে অলরেডি, এরকমভাবে সারিবদ্ধভাবে কিন্তু মেলা দোকান বসবে। আর এই জায়গাটা এই সবটাই কিন্তু এই জলের ধারে এত সুন্দর জায়গা, এই সবটাই কিন্তু আপনার 200 টাকার মধ্যে আপনারা স্পট বুকিং পিকনিকের জন্য করতে পারবেন। শীতে এই সময় কিন্তু এত সুন্দর রোদের মধ্যে দুর্দান্ত লাগবে। আর সামনেই আপনাদেরকে ঘুরে দেখালাম এই পার্কটা, এই ফুলের বাগান খুব সুন্দর লাগবে, যেখানে আপনারা ফটো তুলতে পারবেন, সেলফি জোনও বলা চলে, এই দিকটা আপনারা করতে পারবেন। এত সুন্দর চারিদিকের ভিউটা আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে নেব। এই যে দেখুন বসবার জন্য দেখুন জায়গায় জায়গায় এরকম খুব সুন্দর ছাউনির ব্যবস্থা রয়েছে। আর আপনাদেরকে পার্কের সময়টা বলে দিই, এই পিকনিক স্পটের সময়টা বলে দিই কখন আপনারা আসবেন। এটা আপনার সকাল 8টা থেকে এই থিম পার্ক ওপেন হয়ে যাচ্ছে। আর আপনাদের জানিয়ে দিই এটা বিকাল 5টা পর্যন্ত খোলা থাকবে, 5টার পর এটা বন্ধ হয়ে যায়, সেটা সময় বিশেষে একটু বাড়তেও পারে। আর এন্ট্রি ফি আপনাদের প্রতি ব্যক্তি 20 টাকা করে লাগছে। স্পট বুকিং আপনাদের হচ্ছে যেটা বললাম, পিকনিক স্পট বুকিং করলে একটা হচ্ছে 200 টাকা, আপনাদেরকে দেখালাম, একটা হচ্ছে 300 টাকা। দেখুন দুর্দান্ত লাগছে একদম এত সুন্দর লাগছে যে জায়গাটা বেশ ভালো লাগে। সারা দিন আপনাদের রিল্যাক্স ফিল করবেন, একটা দিন এখানে আনন্দ করে কাটিয়ে যেতে পারবেন। দুর্দান্ত লাগছে চারিদিকে। আর সব থেকে বেস্ট হচ্ছে এই ফটো জোন, এত সুন্দর ফটো উঠবে বিকালের যে সূর্যের আভাটা এত সুন্দর লাগছে, দুর্দান্ত লাগছে। দেখুন এই যে আচ্ছা, আমি এখন এই মুহূর্তে যে জায়গায় রয়েছি, এই যে স্পট দেখতে পাচ্ছেন, এই স্পটটা আপনার এটাও কিন্তু একটা পিকনিক স্পট। এই জায়গাগুলো আপনার 200 টাকা করে। এই জায়গায় আপনারা যখন পিকনিক করতে আসবেন, দেখুন ভিউটা দেখুন কি সুন্দর লাগছে, পিছনে ড্যাম রয়েছে আর পরন্ত বিকালের রোদ এত সুন্দর লাগছে। এই জায়গাগুলো যদি আপনারা পিকনিক করবার জন্য বুকিং করেন, এই জায়গা স্পট বুকিং 200 টাকা রয়েছে। এখানে আপনারা এসে স্পট বুকিং করতে পারবেন, বা আপনার স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দেবো, সেই নাম্বারে আপনারা ফোন করেও সরাসরি স্পট বুকিং করতে পারবেন। তো চলুন এই জায়গাটায় এবারে আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাই। দূরে ওই জায়গায় রয়েছে বোটিংয়ের খুব সুবন্দোবস্ত, যেটা আগামী পরশু থেকে শুরু হয়ে যাবে। আর বিকালের যে রোদ ড্যামের উপরে পড়ে এত সুন্দর লাগছে, জায়গাটা কি সুন্দর লাগছে। আর এই যে দেখতে পাচ্ছেন জায়গাটা, এই জায়গাটা পুরোটাই হচ্ছে আপনার পিকনিকের স্পট। এখানটাতে আপনারা পিকনিক করতে পারবেন, এখানে পানীয় জলেরও ব্যবস্থা রয়েছে। আর এই জায়গাটা পুরোটাই হচ্ছে আপনার 200 টাকা। এখানে আপনি পিকনিক করবেন, এগুলো চার্জ হচ্ছে দেখুন, ওখানে একটা ফ্যামিলি পিকনিকের জন্য এসেছে, এইগুলো হচ্ছে সব আপনার 200 টাকা করে। এই যে জলের ধারে আপনারা এত সুন্দর জায়গায় পিকনিক করবেন, এগুলোতে কিন্তু সব 200 টাকা করে চার্জ। এই পুরো যে এরিয়াটা দেখতে পাচ্ছেন, পুরো এরিয়াটাই কিন্তু 200 টাকা করে আপনার স্পট বুকিং চার্জ। কিন্তু এন্ট্রি ফি আপনাদেরকে বললাম 20 টাকা করে এন্ট্রি ফি প্রতি ব্যক্তি হিসাবে। যতজন আসবেন, 10 জন আসলেন 200 টাকা স্পট বুকিং চার্জ, 10 জনের 200 টাকা কিন্তু আপনার এন্ট্রি ফিও লাগবে, টোটাল 400 টাকা। সেই হিসাবে কিন্তু আসবেন। জলের সুবন্দোবস্ত রয়েছে। সব থেকে বেস্ট হচ্ছে এখানকার ভিউ, বসবারও দেখুন এত সুন্দর ব্যবস্থা করা রয়েছে চারিদিকে। ওইদিকেও দেখুন ছাউনি রয়েছে বসবার, ওখানেও খুব ব্যবস্থা রয়েছে। এখানে জলের ট্যাঙ্কার রয়েছে, জলের কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হবে না, আরামসে
একদম বিন্দাস সারাটা দিন আপনারা এখানে কাটাতে পারবেন। এই যে এই জায়গা দেখতে পাচ্ছেন, এত সুন্দর, এই সুন্দর জায়গায় আপনারা সারাটা দিন কাটাতে পারবেন। যদি আপনারা চাইছেন বোটিং করবেন, এখানে কিন্তু বোটিং কিন্তু এখনও পর্যন্ত শুরু হয়নি, তবে এইগুলো থাকবে না, এগুলো সমস্ত কিছু কিন্তু কনস্ট্রাকশনের কাজ চলছে, এগুলো সব সরিয়ে দেওয়া হবে 2-3 দিনের মধ্যেই কিন্তু নতুনভাবে শুরু হতে চলেছে। এই যে দেখতে পাচ্ছেন বোটগুলো যেগুলো ঠিক আছে সেগুলো আছে, আর যেগুলো নেই সেগুলো নতুনভাবে করা হবে। সব থেকে ভালো লাগছে এই যে সূর্যের আভাটা, লাল আভাটা এত সুন্দর লাগছে, চারিদিকটা দুর্দান্ত কিন্তু লাগছে। এই দিকটা আপনাদেরকে বলে দিই, এই দিকটা যেটা দেখতে পাচ্ছেন, এই দিকটা হচ্ছে আপনার পুরোটাই কিন্তু এই শীতকালীন যখন এই পার্কের মধ্যে বা এই পিকনিক স্পটের মধ্যে যখন ব্যস্ততা শুরু হয়ে যায়, তখন কিন্তু এই জায়গাটা পুরো মেলা বসে। কিন্তু এই কদিন থাকবে, জানুয়ারি মাসের 6 তারিখ পর্যন্ত সম্ভবত এখানে আপনার মেলাও বসছে, যেখানে আপনার সবাই কিন্তু খুব আনন্দ উপভোগ করতে পারবেন। এই যে দেখুন, খুব সুন্দর বসারও কিন্তু প্রত্যেকটা জায়গায় বসার এত সুন্দর জায়গা রয়েছে, আর এই ধারে এত সুন্দরভাবে খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। দেখুন প্রত্যেকটা জায়গা আপনাদেরকে একবার দেখিয়ে নেব। সেই পিকনিক স্পট বা সেই পার্কের একদম ভিতরে চলে এসেছি। তো চলুন এবারে আপনাদেরকে পুরো ভিতরের সমস্ত কিছু ডিটেলস আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আশা করব বেশ ভালো লাগবে। তো চলুন আর বেশি কথা বলবো না, সঙ্গে থাকুন, দেখতে থাকুন, স্কিপ করবেন না, শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এই দিকটাতে একদম দেখলে আপনাদের চোখ জুড়িয়ে যাবে সবুজের সমারোহ। এখানটাতে খুব সুন্দরভাবে কিন্তু এত সুন্দরভাবে বাগানটাকে সাজিয়ে তোলা হয়েছে, যেটা দেখলে সত্যি খুব সুন্দর লাগে। অপূর্ব একটা বাগান আপনারা পাচ্ছেন সারাটা দিন এখানটাতে এসে। একটা সেলফি জোন বলা চলে, এত সুন্দর লাগছে। দেখুন চারিদিকে কিন্তু বিভিন্ন রকমের কিন্তু সবজির চাষ করা হয়েছে, বিভিন্ন ফুলের চাষ করা হয়েছে, রকমারি পাতাবাহারি গাছ রয়েছে, যা কিন্তু দেখতে এক প্রকারের দুর্দান্ত লাগছে। পুরো এরিয়াটায় কিন্তু সবুজে মুড়িয়ে দেওয়া হয়েছে, যেন সবুজের চাদরে মোড়ানো হয়েছে। আর পড়ন্ত বিকালে রোদ যখন এখানে এসে পড়ছে, একটা দুর্দান্ত পরিবেশ সৃষ্টি হয়েছে। খুব ভালো লাগবে এই জায়গাটাতে এসে আপনাদের। এই পাশটাতে আপনাদের দেখিয়ে নেব, এই পাশটাতে দেখুন গাঁদার চারাগুলোকে এইগুলোতে লাগানো হয়েছে। আর যখন আপনার ডিসেম্বর মাসে 25শে ডিসেম্বর কিংবা 1 জানুয়ারি যখন আপনারা আসবেন, এই জায়গাগুলো কিন্তু ফুলে ফুলে ভরে উঠবে। পুরো জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগবে। চারিদিকে এদিকে গোলাপের বাগান রয়েছে, এদিকে রকমারি বিভিন্ন রকমের পাতাবাহার গাছ রয়েছে, ফুলের বিভিন্ন রকমের গাছ কিন্তু লাগানো রয়েছে, যা কিন্তু একটা দিনে আপনাদের সারাটা দিন কিন্তু এখানে এসে কিন্তু বেশ ভালো লাগবে। কাছের মানুষদের সঙ্গে নিয়ে কিছুটা সময় একান্তে আপনারা এখানে আসতে পারবেন। একদম কাপল ফ্রেন্ডলি পিকনিক স্পট, পিকনিক করতে পারবেন। পিকনিকের জায়গা ওই দিকটাতে রয়েছে, একদম যে ড্যাম রয়েছে সেই ড্যামের পাশে পিকনিক স্পট রয়েছে, আপনাদেরকে সেটাও দেখাবো অবশ্যই। তার আগে জায়গাটা দেখিয়ে দিই। এই জায়গাটাতে আপনারা এই বিকালের সময়ে আপনারা অবশ্যই এখানে এসে কিছুটা সময় কাটাতে পারবেন, ছবি তুলতে পারবেন। একটা দুর্দান্ত জায়গা। এই সামনের দিকটা আপনাদেরকে দেখাবো। এই রকমভাবেই কিন্তু এই বসার ছাউনি জায়গায় জায়গায় কিন্তু এরকম পাকাপোক্ত ব্যবস্থা করা রয়েছে। আর এইদিকে কনস্ট্রাকশনের কাজ এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি। এদিকে বাথরুমের ব্যবস্থা করা হয়েছে, তাই বাথরুমেরও কোনো রকম কোনো অসুবিধা নেই। পুরুষ মহিলা সবারই কিন্তু আলাদা আলাদাভাবে কিন্তু করা হয়েছে, কোনো রকম কোনো সমস্যা হবে না এই দিকটাতে। আর এই দিকে দেখুন অলরেডি অনেকেই পিকনিক করছে। এই সাইডটাতে আপনাদেরকে দেখিয়ে নেবো যে অনেকেই পিকনিক করছে। আপনারা এই ধারগুলোতে পিকনিক করতে পারবেন। এগুলো স্পট চার্জ হচ্ছে 200 টাকা। সামনে নিয়ে গিয়ে অবশ্যই আপনাদেরকে দেখাবো। তার আগে একবার পুরোটা ঘুরে দেখে নিন কি সুন্দর জায়গাটা, যেখানে মাত্র আপনারা 20 টাকা এন্ট্রি দিয়ে, প্রতি ব্যক্তি 20 টাকা এন্ট্রি ফি দিয়ে আপনারা কিন্তু এত সুন্দর একটা পিকনিক স্পটে সারাটা দিন আপনার ফ্যামিলি নিয়ে বা নিয়ার অ্যান্ড ডিয়ারকে নিয়ে অবশ্যই কাটিয়ে যেতে পারবেন। এই যে এরিয়া আপনারা দেখছেন, এই এরিয়াতে আপনাদের যে বাচ্চারা আছে, বাচ্চা কাচ্চা নিয়ে আপনারা এখানটাতে এসে আনন্দ করতে পারবেন। বিভিন্ন রকমের এখানে কিন্তু দোলনা রয়েছে, বিভিন্ন রকমের খেলার জিনিস রয়েছে। এখানটায় তারা সারাটা দিন সময় এখানটাতে কাটাতে পারবে। এই দিকটাতে আমাদের ভেতরে এখানে ঢুকতে গেলে সকাল 8টা থেকে বিকেল 5টার মধ্যে ঢোকা হয়, ঠিক আছে। 5টায় বন্ধ হবে, 8টায় হবে, চালু হবে। আর
200 টাকা স্পট, 300 টাকা স্পট, পার হেড 20 টাকা করে। আচ্ছা ঠিক আছে, পার হেড 20 টাকা করে লাগবে। আর সাইকেল, মোটর সাইকেল 10 টাকা, 4 চাকা 50 টাকা, বাস ঢুকলে 200 টাকা, আর অটো টোটো যদি আসে অটোটা 10 টাকা। ঠিক আছে, অটো টোটো হ্যাঁ হ্যাঁ, অটো 10 টাকা। কিভাবে কিভাবে আসবে এখানে আপনাদের ঠিকানাটা যদি ঠিকানা নাচন থিম পার্ক। আচ্ছা এটা আপনার ওই নাচন পেরিয়ে তাই তো? হ্যাঁ, নাচন পেরিয়ে, আচ্ছা নাচন পেরিয়ে ড্যাম বলবেন, ড্যাম থিম পার্ক, ওখানে পাশেই বুঝতে পারবেন সব কিছু। এই ড্যামটা হ্যাঁ, ড্যাম, হ্যাঁ। আচ্ছা, হুম। ঠিক আছে। পড়ন্ত সূর্যের আলো দিনের অন্তিম কাল ঘোষণা করছে। বন্ধুরা, আজকে এবারে মতো বাড়ি ফেরার পালা। দেখা হচ্ছে অন্য কোনো আরও একটা পর্বে, আরও অন্য একটা নতুন কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে। আশা করছি আজকের এই পর্বটি আপনাদের বেশ ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটাতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে ছড়িয়ে দেবেন। যাদের সাথে আপনি আজকে এই বিশেষ দিনগুলোতে পিকনিক করতে আসতে চাইছেন সবার সাথে শেয়ার করবেন। কমেন্টে আপনার নেগেটিভ পজিটিভ যাই কমেন্ট হোক না কেন অবশ্যই আপনার মতামত জানাতে ভুলবেন না। যদি ফেসবুক থেকে দেখছেন তো ফেসবুক পেজটিকে ফলো করবেন, আর যদি ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেল অদ্রিজা এক্সক্লুসিভকে সাবস্ক্রাইব করে আমাকে ভালোবাসা দিতে ভুলবেন না। পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে যখনই এই ধরনের কোনো ইনফরমেটিভ ভিডিও আমি আনি সবার প্রথমে নোটিফিকেশানের মাধ্যমে আপনারা জানতে পেরে যাবেন। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে অন্য কোনো একটা পর্বে। ততক্ষণের জন্য সকলেই কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন বছর ক্রিসমাসে কিন্তু দুর্দান্ত আনন্দ করুন সবার সাথে। ধন্যবাদ। আমরা চলে এসেছি একদম পার্কের সামনে। এই যে দেখতে পাচ্ছেন নাচন থিম পার্ক, পার্কের সামনেই চলে এসেছি। আপনাদেরকে একবার পথ নির্দেশটা দেখিয়ে দিই। এই যে সোজা রাস্তা চলে যাচ্ছে একদম পারুলিয়া, নাচন, প্রথমে নাচন পড়বে, নাচন, তারপরে আপনার পারুলিয়া, কমলপুর, রঘুনাথপুর হয়ে আপনারা ডি সেক্টর হয়ে এই রাস্তা ধরে সোজা রাস্তা ধরে চলে আসবেন। কাউকে জিজ্ঞাসা করবেন নাচন থিম পার্ক, আপনারা এখানে পৌঁছে যেতে পারবেন। গুগল ম্যাপের লোকেশন আমি অবশ্যই দিয়ে দেবো, এই যে সামনে দেখতে পাচ্ছেন। আর এখান থেকে সোজা যদি আপনারা বেরিয়ে যান, এখান থেকে সরপি 7 কিলোমিটার রাস্তা, এই জায়গাটা পুরোটা 7 কিলোমিটার রাস্তা পড়বে সরপি এই দিকটাতে। আপনার এই রাস্তাটা একবার দেখিয়ে দিই। এই হলো মেন এন্ট্রান্স। আপনাদেরকে চলুন সমস্তটাই বলে দিলাম, আপনারা খুব সহজেই চলে আসতে পারবেন। নিচে আমি গুগল ম্যাপ লোকেশন দিয়ে দেবো। এদিকটা সোজা চলে যাচ্ছে নাচন গ্রাম, একদম পারুলিয়া কমলপুর হয়ে রঘুনাথপুর হয়ে আপনারা ডি সেক্টরে নামলেও সরাসরি এখান থেকে চলে আসতে পারবেন। আপনাদেরকে একদম সামনেরটা একবার দেখিয়ে দিই। এই হলো টিকিট ঘর, টিকিট কাউন্টার। পার্কের যে দেখতে পাচ্ছেন প্রবেশ মূল্য 20 টাকা, আপনাদেরকে আগেই বললাম। মোটরসাইকেল স্কুটি যাই নিয়ে আসুন না কেন 10 টাকা, ট্যাক্সি বা মাঝারি আকারের যেগুলো গাড়ি রয়েছে 50 টাকায় পেয়ে যাবেন। বড় গাড়ি বাস ট্রাক্টর 200 টাকা। আর নৌকা বিহার এখানে 15 মিনিটের জন্য প্রতিজন 40 টাকা লেখা রয়েছে। দাদার কাছে জানতে পারলাম যে এখানে 20 টাকা করে আপনারা নৌকা বিহার করতে পারবেন। এই হলো পার্কের মেন এন্ট্রান্স।